বাংলাদেশে বহু জমিদার বাড়ি আছে, কিন্তু এই জমিদার বাড়িটি একেবারেই ব্যতিক্রম। বাড়ি আছে, স্মৃতিচিহ্ন আছে, মন্দির আছে, কিন্তু অবিশ্বাস্য এই বিশাল জমিদার বাড়ির আসল জমিদার কে ছিলেন তার ইতিহাস আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। এ বাড়িতে একসময় একসঙ্গে ৩টা দুর্গাপূজা হতো। এখানেই ছিল 10 হাতের কালী মন্দির। এখানে বালাখানায় বসে রায় দিতেন নায়েবেরা। আর আজ 22 একর জমিদার বাড়ি এখন দাঁড়িয়ে আছে জঙ্গল, সাপ, খোপ, বাদুর আর নিঃশব্দ ধ্বংসাবশেষের মাঝে। মনে হয় রাজা নেই, মুকুটটা পড়ে আছে শুধু। এটাই সাতানি জমিদার বাড়ি, যার ইতিহাস আছে, প্রমাণ আছে, কিন্তু নেই উত্তরাধিকার, নেই সঠিক দলিল। বরিশালের সন্ধ্যা নদীর পাড়ে 24টি দালানের বাড়ি এই সাতানি জমিদার বাড়ি। বর্গীদের আক্রমণ প্রতিহত করতে এই জমিদার বাড়িতে নির্মাণ করা হয়েছিল 2টি দালান। বালামখানা নামে একটি দালান ছিল এখানে, যেখানে বসতেন নায়েবেরা। 24টি দালানের মধ্যে কয়েকটি ব্যবহৃত হতো মন্দির হিসেবে। এর মধ্যে ছিল রাধা মন্দির, দুর্গা মন্দির। চলুন আজ আমরা খুঁজে দেখি কেন 24 দালানের এই জমিদার বাড়ি সময়ের প্রবাহে হারিয়ে গেল। আর কি রহস্য লুকিয়ে আছে কালের স্রোতে হারিয়ে যাওয়া এই জমিদার বংশের পেছনে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বরিশালের বাইশারিতে, যাচ্ছি সাতানি জমিদার বাড়ি। এই হলো মায়াবী সন্ধ্যা নদী, বরিশাল জেলার একটি প্রধান নদী। আমি এই নদী পার হয়ে যাচ্ছি সাতানি জমিদার বাড়ি। ধান, নদী, খাল, এই 3 বরিশাল। বরিশালের প্রতিটি এলাকায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য নদী। তেমনই একটি নদী এই সন্ধ্যা। সন্ধ্যা নদী বানারীপাড়া উপজেলাকে 2 ভাগে ভাগ করেছে। এটি বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার মধ্য দিয়ে প্রায় 5 মাইল দীর্ঘ একটি অংশ জুড়ে প্রবাহিত। আড়িয়াল খাঁ থেকে সন্ধ্যা নদীর উৎপত্তি হয়ে উজিরপুর, বানারীপাড়া হয়ে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার কচা নদীতে পতিত হয়েছে এই সন্ধ্যা নদী। প্রায় 61 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি হাজারো মানুষের জীবন জীবিকার উৎস। সন্ধ্যা নদী পার হয়ে অটো নিয়ে চললাম সাতানি বা দত্তপাড়া জমিদার বাড়ি। খেয়াঘাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব সাতানি জমিদার বাড়ির। পাকা সরু রাস্তা দিয়ে কিছুক্ষণ গিয়ে ইটের সড়কে উঠলাম। এলাকাটি বেশ নীরব। আশেপাশে ঘরবাড়ি বা মানুষ কারোরই দেখা পেলাম না। রাস্তার পাশে গাছ দেখে বোঝা যাচ্ছে খুব প্রাচীন জায়গা এটি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে বিশাল বড় বড় শতবর্ষী গাছ, জঙ্গল। এখানেই পুরো জায়গাটা গাছ গাছড়ায় ঢাকা, বড় বড় সব শতবর্ষী গাছ এখানে। এই যে রাস্তাটা চলে গেছে সামনে, এই রাস্তা দিয়ে সামনে গেলেই সাতানি জমিদার বাড়ি। আমি এখন সেদিকে যাচ্ছি। পৌঁছে গেলাম সাতানি জমিদার বাড়ি। এটি বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের দত্তপাড়া। সন্ধ্যা নদীর তীর ঘেঁষা এই শান্ত জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙাচোরা ক্ষয়ে যাওয়া সাতানি জমিদার বাড়ি।
এই সাতানি জমিদার বাড়িটিকে দত্তপাড়া জমিদার বাড়ি বা বাইশারি জমিদার বাড়িও বলা হয়ে থাকে। সন্ধ্যা নদীর তীরে 24 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি ছিল। দেখে মনে হচ্ছে যে এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী হাজারো গল্পের। স্থানীয় কাউকে পেলে জেনে নেব সেসব গল্পের কিছু অংশ। আপাতত জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাই। এক সময় ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ জৌলুসপূর্ণ এই জমিদার বাড়ি, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কি অবস্থা। প্রত্যেকটি বাড়ি ভেঙে গেছে, শুধু বাইরের প্রাচীর রয়েছে, তাও জঙ্গলে ঘেরা। এখানে এখন শুধুই সাপ খোপের আড্ডা। এই সাতানি জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ কখনো জুতা পায়ে হেঁটে যেতে পারত না। আজ দেখুন তার করুণ দশা। এখানে মানুষ আসা তো দূরে থাক, এখন শুধু সাপ খোপ জন্তু জানোয়ারই এখানে বসবাস করছে। আজ 24 দালানের এই জমিদার বাড়ি নীরব, মানুষ নেই। আছে বাদুর, সাপ, লতা, গুল্ম, বেজি, কাঠবিড়ালি। তবু দালানগুলো দাঁড়িয়ে আছে সময়কে চ্যালেঞ্জ করে। যে বাড়িতে হতো যাত্রা থিয়েটার, যেখানে হাজার মানুষের ভিড় লাগতো দুর্গাপূজায়, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। পুরো জমিদার বাড়িটি 22 একর জায়গা নিয়ে। 24টি দালানের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মন্দির: রাধা মাধব মন্দির, দুর্গা মন্দির, নারায়ণ মন্দির, মনসা মন্দির। অবিশ্বাস্য হলেও সত্য, একই জায়গায় একসঙ্গে 3টি দুর্গাপূজা হতো, মহিষ বলিদান হতো। এখন দিনের বেলা হলেও জায়গাটা এতটাই জঙ্গলে ঘেরা, অন্ধকার হয়ে আছে। এই যে বাড়িটি দেখছেন আমার পেছনে, এটা এবং এই পাশে আরেকটি বাড়ি, এই বাড়িগুলো তবু দেখা যাচ্ছে, কিন্তু এর পেছনেও এখানে জঙ্গলের ফাঁক দিয়ে দালান দেখা যাচ্ছে, কিন্তু সেটা পুরোটাই গাছে ঘিরে ফেলেছে। পুরো দেয়ালগুলোই গাছে ঘেরা, কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দুটো দালানের পেছনেও আরেকটা দালান দেখতে পাচ্ছি, সেটারও সামনের একটু দেয়াল দেখা যাচ্ছে, আর বাকি পুরোটাই জঙ্গলে ঘেরা। পরগাছা এবং অন্যান্য অনেক জংলি গাছে পুরোটা ছেয়ে আছে।
এই যে এই জঙ্গলে ঘেরা জায়গাটা দেখছেন, এর ভেতরে কিন্তু একটা বিশাল বড় দালান আছে, কিন্তু সেটা দেখার আর কোনো উপায় নেই। এখানে ছিল বালাখানা, যেখানে নায়েবেরা বসে বিচার দিতেন, ভূমির খাজনা হিসাব হতো এবং এখানেই জমিদার পরিবারের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো। এই জমিদার বাড়িতে ছিল একটি সহমরণ সমাধি ক্ষেত্র। ভারতবর্ষে সহমরণ প্রথার সাক্ষী বহন করে আজও এটি দাঁড়িয়ে আছে। সাতানি জমিদার বাড়ির ইতিহাস খুঁজতে গেলে এই সমাধি ক্ষেত্রই সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়ায়। এই পুরো এলাকাটাই এমনিতেই গাছগাছড়ায় ঘেরা, আর এই যে জমিদার বাড়ির জায়গাটি, পুরো জায়গাটাই জঙ্গলে ঘেরা। তাই শুনলাম এই বাড়িটাকে জঙ্গল বাড়িও বলা হয়ে থাকে। আর ভুতুরে বাড়ি তো অবশ্যই, এটাকে স্থানীয়রা ভুতুরে বাড়ি ডাকে। দেখুন উপর থেকে কিভাবে গাছের শিকড় নেমে এসেছে। দিনের বেলায় গা ছমছম করছে, আর রাতের বেলায় যে এখানে কি অবস্থা হবে সেটা তো ভাবাই যায় না। ইতিহাস থেকে যেটা জানা যায়, এখানে 24টি বাড়ি ছিল। এর মধ্যে 4-5টি বাড়ি আমি দেখলাম, আর সামনে ঢোকার মুখেই একটা বাড়ি ছিল যেটা শুধু একটা প্রাচীর দাঁড়িয়ে আছে। হতে পারে সেটা জমিদার বাড়ির হয়তো প্রধান ফটক ছিল। প্রতিটা বাড়ির সাথেই বটগাছ, আর বরগাছা তো আছেই। এই বাড়িটা পাশ দিয়ে পিছনে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। চোখের দৃষ্টিসীমার মধ্যে আমি 6টি দালান দেখতে পেলাম, যেগুলো শুধু দেয়ালগুলো অবশিষ্ট আছে এবং পুরোটাই গাছগাছরা, জংলা লতা, বটগাছ এসব দিয়ে ঘেরা। কথিত আছে এই জমিদার বাড়ির যারা জমিদার ছিলেন তারা অনেক অত্যাচারী ছিলেন, প্রজাদের উপর সবসময় তারা অত্যাচার করতেন। আজকে যে ভগ্ন ধ্বংসপ্রায় জমিদার বাড়িটি দেখা যাচ্ছে, এই বাইশানী জমিদার বাড়িতেই একসময় হতো 3টি দুর্গাপূজার অনুষ্ঠান। এছাড়া পূজার সময় থিয়েটার, মহিষ বলিদান সহ আরও অনেক অনুষ্ঠান এই জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকত। সময়ের বিবর্তনে কিভাবে জৌলুস, জাঁকজমকতা, অহংকার সব কিছু হারিয়ে যায়, মাটিতে মিশে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, এই জমিদার বাড়ি তার প্রমাণ। যে জমিদার বাড়ির সামনে দিয়ে একসময় এখানকার প্রজারা জুতা পায়ে হাঁটতে পারত না, আজকে সেখানে মানুষ আসা তো দূরের কথা, সেটি এখন সাপ, খোপ আর বন্যপ্রাণীর বাসস্থান হয়েছে। এবং পুরো জমিদার বাড়িটি জঙ্গলে ঢেকে আছে, পরগাছায় ঢেকে আছে, প্রত্যেকটি দালানে গজিয়েছে বটগাছ। এখন এর জৌলুস, জাঁকজমক কোনো কিছুই অবশিষ্ট নেই। এটি এখন একটি ভূতের বাড়ি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি জমিদার পরিবারের অনেকেই মারা গেছেন। কেউ চলে গেছে ভারতে, কেউ ঢাকায়, অন্যরা ছড়িয়ে পড়েছেন সারা দেশে। কিন্তু কে ছিলেন এই জমিদার বাড়ির জমিদার বা কারা এর উত্তরাধিকার, এ সম্পর্কে জানার চেষ্টা করেছি অনেক। দুঃখের বিষয় হচ্ছে কেউ তা স্পষ্ট বলতে পারেনি। এমনকি আমি গুগল ঘেটে বা বরিশাল বানারীপাড়ার ইতিহাস পড়েও এই জমিদার বাড়ির জমিদার বা তার বংশধরদের সম্পর্কে তেমন কোনো অথেন্টিক তথ্য পাইনি। যদি আপনাদের মাঝে কেউ জেনে থাকেন তাহলে অনুরোধ রইল কমেন্টস বক্সে তা জানাবেন। অনেক আগেই এই বাড়িটি অর্পিত সম্পত্তি হয়ে যায়, কিন্তু এই জমিদার বাড়িটির গোড়াপত্তন কবে হয়েছে, কে বা কারা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সঠিক সালটি আজও কেউ জানে না। সংস্কার করা হলে সাতানি জমিদার বাড়িটি হবে বরিশালের অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করেন স্থানীয়রা। আর সত্যি বলতে কি, এমন ঐতিহাসিক নিদর্শন দ্বিতীয়টি পাওয়াও কঠিন। বাংলাদেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়,
এমন হারিয়ে যাওয়া জমিদার বাড়িতেই লুকিয়ে আছে সত্যিকারের সব গল্প। সাতানি জমিদার বাড়ি তারই এক জীবন্ত সাক্ষী। সাতানি জমিদার বাড়ি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।